তাদের প্রকৃত অর্থে ডবল ইঞ্জিন সরকারের বেনিফিট বোঝানো। পাপিয়াদির কাছে আসছি আমি। পাপিয়াদি, এটা তো বাস্তব, মানে আমরা অসম দেখছি, আমরা ওড়িশা দেখেছি, আমরা বিভিন্ন রাজ্য দেখছি, মানে কেন্দ্রের একটা রেল কারখানা আসছে, ব্রাহ্মোসের ফ্যাক্টরি আসছে, আবার সেইটার জন্য একটা নাটবল্টুর কারখানাও এই মুহূর্তে শ্যামবাজারে হচ্ছে, আবার শ্যামবাজারে নাটবল্টুর কারখানা হচ্ছে বলে ওখানে একটা পেরেকের কারখানাও তৈরি হচ্ছে। মানে এই যে ডাবল ডাবল বেনিফিট, আমরা এখানে মস্করা করি, দোনো হাত মে লড্ডু বলে চলে গেল, কিন্তু এটা তো বাস্তব। এটা কত বড় দুঃখের যে আমরা কেন্দ্রের বঞ্চনা করে করে নিজেরাই কত বঞ্চিত হয়ে গেলাম। কাপিয়াদি, প্রথমে আমি অনিন্দর কথার একটা উত্তর দিই। অনিন্দ বলছে পুরোটাই বিএসএফ এর উপর। আমাদের বাংলার ভৌত ভূমি যেভাবে রয়েছে, আমাদের যে বর্ডার লাইনগুলো, সেগুলো ফেন্সিং যাই হোক না কেন, কারণ আমি একটা ছবি করতে গিয়ে ওই ফেন্সিংয়ের ব্যাপারটা বলে, ফেন্সিং হাজার হলেও এখন যেমন 400-500 কিলোমিটার ফেন্সিং হয়নি, কিন্তু ফেন্সিং হলেও যেমন নেহেরুজি বলেছিলেন ওই জলা জঙ্গল ওই পাহাড় পর্বতে আমার কোনো ইন্টারেস্ট নেই, সেরকম উনি বলেছিলেন, কারণ ওনাকে বোঝানো হয়েছিল ফেন্সিংটা এখন হয়নি। কিন্তু ফেন্সিংটা যদি আমাদের বিজেপি সরকার এসে যদি ফেন্সিংটা করেও দেন, আমাদের ভৌত ভূমি এমনভাবে রয়েছে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করে চলে আসবে। ফেন্সিংয়ের আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ এইভাবে তৈরি, আমাদের বর্ডার লাইন এইভাবে তৈরি। একটা কথা এক্ষুনি ময়ূক বললে যে সভ্যতার লড়াই, আমাদের সিভিলাইজেশন বলে এগিয়ে চলা, কিন্তু এখন বর্তমান সরকার আমাদের পিছিয়ে চলার লড়াইয়ে মেতেছেন। এখানে সাম্প্রদায়িকতা এবং যতভাবে রাজনৈতিকভাবে আমরা পেছনে যাব সেইটার একটা লড়াই চলছে। বাংলার সাংস্কৃতিক, যেহেতু আমি সাংস্কৃতিক জগতের লোক, আমি বলছি এখন আমাদের কুঞ্জ সাজাও গান বন্ধ, আমাদের শ্রীকৃষ্ণের গান বন্ধ, আমাদের দুর্গাঙ্গন হচ্ছে, মানে আমি বলছি এইটার মানে আমি ফ্যালাসিটা বুঝতে পারছি না। সর্ববৃহৎ দুর্গাঙ্গন করছেন নিউ টাউনে আমাদের মাননীয় চিফ মিনিস্টার, কিন্তু দুর্গার গানে উনি না করছেন, কোনটা হ্যাঁ কোনটা না। এই যে সভ্যতার লড়াইয়ে কিন্তু আমরা বারবার কিন্তু এবার আর সভ্যতার লড়াইয়ে হেরে গেলে চলবে না। এবং আমি আবারও কাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রেস কনফারেন্স রয়েছে দুপুর 12টায় অল্টিয়ার হোটেল সল্টলেকে, কিন্তু তার আগে এই যে কিছু কিছু মিডিয়া, মিনমিনে মিডিয়ারা বা মাকুলাররা এই ন্যারেটিভটা সেট করে, দূর মোহন ভাগবতই জিততে চায় না, মোহন ভাগবতকে জিজ্ঞেস করো তো দম থাকলে পরিবর্তন হবে কিনা। আমি এইটা দিয়ে শেষ করছি। মোহন ভাগবতকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সায়েন্স সিটিতে আরএসএস এর 100 বছরের অনুষ্ঠানে এই একই প্রশ্ন করেছিলেন, পরিবর্তন কি চান? মোহন ভাগবত কি বলেছেন শুনি, এবং সেটা দিয়ে একটা ছোট্ট বিরতি। बंगाल में राजनीतिक परिवर्तन पर आपका क्या विचार है? अरे उत्तर हुआ नहीं ना, अभी उत्तर होगा बाकी। तो बंगाल में बढ़ता हुआ इस्लामिक कट्टरवाद, हिंदुओं के प्रति हिंसा की घटनाएं, बांग्लादेश की परिस्थिति, वहाँ की घटना और मुर्शिदाबाद की घटना, मुस्लिम घुसपैठ, ये सब जो बातें हैं उन पर वो तो बंगाल को प्रभावित कर ही रही है। करेगी क्या, ऐसा सवाल क्या है? वो कर रही है और अनिष्ट प्रभाव हो रहा है। इसलिए उसके बारे में आप सब लोग जो सोच रहे हो वही हमारा सोचना है, इससे अलग नहीं है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।